নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের তেলাপিয়া মাছের তেল ঝাল। এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটা বানালাম। বেশ কয়েকটা তেলাপিয়া মাছ কেটে বেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 2 চামচ হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম জল ঝরানোর জন্য। তারপর একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তেল গরম হলে একটা একটা করে মাছ ওই ফ্রাই প্যানের মধ্যে দিলাম ভাজার জন্য একটু সময় দিতে হবে। তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে সমস্ত মাছ উল্টে দিতে হবে অন্য দিকটা ভাজার জন্য। 2 দিক খুব ভালো লাল লাল বাদামি রং ধরলে মাছগুলোকে তুলে নিতে হবে, নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। সবকটা মাছ এই রকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মাছ ভাজা সব হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল রয়েছে, আমি আর তেল দেবো না। ওর মধ্যে দিলাম 1 চামচ কালো জিরে আর 1.5 খানা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিলাম, আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে কষাতে লাগলাম। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। 4 চামচ সর্ষে বাটা, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। সর্ষে বাটাতে নুন আছে তাই এখানে অল্প পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটু চিনি। ইচ্ছা করলে এটাকে স্কিপ করে যেতে পারেন, দিতে পারেন, নাও দিতে পারেন। আর একটু জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিলাম। টমেটো এখানে গলে গেছে, আমার টমেটো রেডি। এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া জল, আর পরিমাণ মতো যে যেমন কাই রাখবেন সেই মতো জল দিয়ে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। নামাবার আগে কিছুটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি তেলাপিয়া মাছের তেল ঝাল। এই রেসিপিটা দুপুরের ভাতের সাথে দারুণ দুপুরে কিংবা রাত্রে যারা ভাত খান ভাতের পাতে দারুণ লাগে। আর আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের ভালো যদি লেগে থাকে বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল, আর খেয়ে কেমন লাগলো এটাও জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি ভিডিও দুটোই ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলের পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।